ওই মুরগি সেরা শাহরিয়া কবির কিসের ক্ষমতা? ওই 71 টিভি করা হিজলা বসে অগলইয়া টিডিং টিডিং করে। বঙ্গবন্ধু পয়সা থাকলে তাকবীরের ধ্বনি বন্ধ করে দিত, ইনশাল্লাহ বন্ধ করে দিত। তোর মতো মুরগি চোরারে দুটা দিয়ে বাইরে বঙ্গবন্ধু এই দেশ থেকে তাড়াইতো। কারণ সে স্বাধীনতার শুরুতেই বলছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আর মুরগি চোরা কয়টা বন্ধ করে দিত। দাঁড়া, আইতেছে সময়, তোরে যে কি মারা মার মুরে ওই পর্যন্ত বাইসা থাকবে নাকি দেখ। তুই খালি বাইসা থাক ওই পর্যন্ত, তুই মরলেও শান্তি নেই। বঙ্গবন্ধু ধৈর্য তোর গাছ ঘেটে যাইতে ধরবো। তুই এই কথা কই আইলি, আমি কইলাম একটা, তুই চোরা কি কই আইলি? আর যার জন্য এখন আমার রিমান্ড খাইতে হয়, তুই এই কথা কই আইলি কে? বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলে এই যে স্বাধীন করছার মুরগি চোরা কয়টা বলে বন্ধ করে দিত। আমার মনে হয় শেখ হাসিনা যদি কোনো কথার কারণে বেজার না হয়, এই কথা তার বাবার উপর তোহমাত দেওয়ার কারণে ওর পিঠে নিয়ে একটা মাটিতে করবো না। আমলিকের বন্ধুরা ওর তামুক দিব, হন এক বোতল মদ দিব, জুতা দিয়ে ওরে বাইরে। কারণ আমরা যাই কিছু করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। আমলি গেলারা মরলে কি 10 খান দেয় কাপড়ের কাপড়? এ কথা কও না কেন? তুমি পাবনার পোলা, আমি গোপালগঞ্জের পোলা। বেটা সত্য কথা বলে দিয়া যায়, আওয়ামী লীগ পড়লেও সেই 3 খান, আমার মায়ের জন্য 5 খান, তোমার মায়ের জন্য 5 খান। সারা দুনিয়া একই ইউনিফর্মে কবর দেওয়া হয়। আজকের মুরগি চোরা কি কয়? কষ্ট হয়? 3টা মিনিট হ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। কত সুন্দর, মজা লাগছে রে। আবার বড়, ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বাজান রে, এই সূরাটা নাযিল হওয়ার 23 দিন আগে আমার নবীর উপরে কষ্টের স্টিম রুলার চলছে। আজকে কোরআনকে উপেক্ষা করে চলতে চাও, কোরআনকে বাদ দিতে চাও। তোমরা কি জানো, এই কোরআন আমার নবীর চোখের আলো ছিল, আমার নবীর জীবনের একটা অংশ ছিল। মা আয়েশাকে বলা হয়েছিল নবীর চরিত্রটা কি? মা আয়েশা বলেছিলেন, তোমরা যদি নবীর চরিত্র দেখতে চাও, খুলকে হাসিম দেখতে চাও, পবিত্র কোরআন তেলাওয়াত করো। গোটা কোরআনই আমার নবীর চরিত্র। বেঈমান আবু জেহেল বলল কোরআন নবী বানায়া পড়ে। এটা মুহাম্মদ রাত ভোরে বানায়, সকালবেলা মানুষকে শুনে। আমার নবী এই শব্দটা শুই না, বাবা কলিজাটা একবারে ঝাঁঝরা হয়ে গেল। আমার শুধু ইয়ামানের মানুষ এই তোহমাতটা দিত, ইথিওপিয়ার মুসলমান যদি আমার দিত তোহমাতটা, নাইজেরিয়ার মুসলমান যদি আমার তোহমাতটা দিত, ওই যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরানের বেঈমান গুলা যদি আমার এই তোহমাতটা দিত, আমি নবী কষ্ট পাইতাম না। আহারে, আমার নিজের রক্তের চাচা আমার এই কথা বলে, আমি বলে কোরআন বানিয়ে বানিয়ে পড়ি। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম, কামিসলি হাদা
পারলে একটা কোরআন বানাইয়া দেখাও। ওই জামানার বাজান বড় বড় পণ্ডিতদেরকে হাজির করা হইল। পণ্ডিতরা বাবা কোন রকম ভাবে একটা কোরআনের আয়াতের মতো একটা মিসাল বানাইতে পারলো না। আমার নবী লাস্টে কাগজের মধ্যে হযরত আলীকে বললেন, এই সূরা কাউসারকে কাবা ঘরের দরজার উপরে লটকায়া দাও। বাজান এখনো পর্যন্ত কাবার দরজার সাথে সূরা কাউসার লিপিবদ্ধ আছে। এখনো সেই স্বর্ণের ফ্রেমে এখনো পর্যন্ত সূরা কাউসার লিপিবদ্ধ আছে। কষ্ট হয় ভাই? এখন কাঁদবি, চোখের পানি ফেলে কাঁদবি। এই কোরআনকে এত তাড়াতাড়ি জমিন থেকে বিদায় করতে দেওয়া যাবে না। জীবন যদি চলে যায় যাবে, কিন্তু কোরআনের সংবিধানের পক্ষে জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? তাকাও এইদিকে। সারা দুনিয়ার মক্কার বেঈমানগুলি চ্যালেঞ্জ গ্রহণ করলো, কোরআন বানাবে। বানানো তো দূরের কথা, লাস্টে কি বানাইছে জানো? ইন্না আতিনা কাল আক আক ফাসাল্লি লিরাব্বিকা ফাক ফাক ইন্না শানিয়া কাল আবলাক। এটা বানাইছে। তো আমার নবীর কাছে না কই যে আমরা বানাইছি। তো ইন্না আতিনা কাল কাউসারের জায়গায় হে নবী আপনাকে দিলাম হাউজে কাউসার দলিল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ পড়বে হাউজে কাউসার দলিল পাবে। হাউজে কাউসার দলিল পাবে শুনে কেউ মাথা লড়ায়ও না, নে দেয় না, চেনাইলো না। আমি আবার বলছি, নবী যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে রব্বে কারিম তাদেরকে হাউজে কাউসার দলিল দিবে। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, রবের জন্য তারা যারা গলাটা কাটায় দিবে। এই ওয়ানহার মানে প্রতি বছরে বছরে কোরবানি দেয়া না, যারা আল্লাহর রাস্তায় এই কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, রাজপথকে রনিং করবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। তারা হাউজে কাউসার পাবে। এইটার অর্থ হলো ইন্না আতিনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে কোরবানি করবে। ইন্না শানিয়াকা হুল আবতার, নবীকে যারা গালি দিয়েছে লেস কাটা বলেছে তারাই লেস কাটা। আর এরা বানাইছে কি দেখেন অর্থ কি? ইন্না আতিনা কাল আক আক ফাসাল্লি লিরাব্বিকা ফাক ফাক ইন্না শানিয়াকা কাল আবলা। আবু জেহেল অর্থ তো বুঝে। ইন্না আতিনা কাল আক আক ছিল ওই জামানার সবচেয়ে বড় একটা কুত্তার নাম, অথবা ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণীর নাম। যখন কইছি ইন্না আতিনা কাল আক আক, আমি তোমাদেরকে দান করলাম সবচেয়ে নিকৃষ্ট পচা ওই কুত্তাটা। আবু জেহেলকে কি কইলি? মুহাম্মাদের আওয়াজ কত সুন্দর দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আতিনা কাল কাউসার, হাউজে কাউসার এটা দুনিয়ায় নেই আসমানে আছে বলে, আর তুই কষ্ট দিলি পচা কুত্তা। এই 3 মাসের লেগে খাওয়াইছে হেন মহাইয়া। হ্যাঁ পিটা কুত্তা পিটান পিটাই গুলো, হ্যাঁ পিটাই খাদা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। যখন কইছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের জায়গায় ফাসাল্লি লিরাব্বিকা আবলাক, সাথে সাথে ওই জামানার সবচেয়ে একটা ঘৃণিত জিনিসের সাথে তুলনা দিছে। আবু জেহেল কয় যেমনে পারি হেমনে পিটাই গুলারে। বাজান রে, বোঝা গেল কোরআনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারাই শেষ হইছে। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবার খাইবে, ওয়ানহার কোরবানি করবে, এই কোরবানির উদ্দেশ্য আল্লাহর দ্বীনের জন্য রাস্তায় নেমে যাবে। বিশ্বনবীকে যারা গালি দিবে ওদের বিরুদ্ধে বাবা মিছিল মিটিং করে মাঠে নামিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমি তোর জন্য হাউজে কাউসার দলিল রেখে দিয়েছি। হ্যাঁ যুবক ভাইরা, হাউজে কাউসারের জন্য রাসূলের সাহাবীরা পাগল ছিল। আজকে আমরা গানের পাগল, আমরা আজকে নাজায়েজ জিনিসের পাগল। নবীর পাগল হলে লুপা রহমান নবীরে গালি দিতে পারতো না। আর জোরে কান